কোনো অপশন দেখতে পাই না, কেউ জানেও না ব্যাপারটা। কীর্তনটা শুরু করতে চাইলে আমি বলবো প্রথমে ভালো করে একটু গান শেখো। কেননা প্রথমে বললাম যে কীর্তন হচ্ছে গান। কীর্তন ভালো করে রাগ সঙ্গীত চর্চা না করলে, ভালো করে গানের চর্চা না করলে, শাস্ত্রীয় সঙ্গীত চর্চা না করলে কীর্তন গান গাওয়া যাবে না। এটা এমন একটা সাবজেক্ট না, পুরো ধ্রুপদ অঙ্গের গান আছে, প্রচুর আছে, সব বড় বড় তালের গান রয়েছে। ধ্রুপদ সবাই পারে না, ধ্রুপদ সবাই পারে না, তার জন্য একটু শাস্ত্রীয় সঙ্গীতের প্র্যাকটিস দরকার। তার জন্য ভালো কীর্তনিয়ার কীর্তন শোনার দরকার, যে কিভাবে স্টেজ পারফরমেন্স করছে। তারপরে শোনার পর সেটাকে যদি সে মনের মধ্যে যদি প্র্যাকটিস করতে পারে, তাহলে আস্তে 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 হবে। আর গুরু গুরু কি? অবশ্যই গুরু, কীর্তনের গুরু বলতে, কীর্তনের এইটা একটা সমস্যা কিন্তু, যে কীর্তনের গুরু এখন বড় কম, সত্যিকারের গুরু বলতে খুব কম। আমার গুরু যেমন আছে সুমন ভট্টাচার্য, উনি একদম একটা প্রকৃত গুরু আর কি। তা আমি ছোটবেলা থেকে চান্স পেয়ে গেছি, সুযোগ পেয়ে গেছি, আমার ভাগ্য হয়ে গেছে। উনি এখনো শেখান? এখন বোধহয় শেখান না, কেননা উনি তো এখন বিশ্বভারতীর অধ্যাপক, তো ও বাবা, তো সেই অপশন, সেই সময় উনি পান না, তো খুব একটা শেখানোর এখন অপশন নেই। কিন্তু উনি শেখাচ্ছেন ওই বিশ্বভারতীতে শেখাচ্ছেন। তো সেটা যদি, এখন তো ইউটিউবে তো প্রচুর ওনার কীর্তন পাওয়া যায়, তা সেটা শুনে যদি কেউ শিখতে পারে। কিন্তু গুরু ছাড়া তো শেখা পসিবল না, পসিবল নয় আমি তো মনে হয় না সেটা। যেটা সামনে কানমুনি যখন শেখাবে, সেই শেখাটা কিন্তু ইউটিউবে আসবে না। আর নবদ্বীপেও আগে কিছু মানুষ ছিলেন, আর কলকাতাতেও কিছু ছিলেন, কিন্তু স্যার সব চলে গেছে। আমাদের নীলমণি দাস, আমার দাদু বলেন, যাকে উনি নবদ্বীপ থাকতেন, উনি প্রচুর, উনি তখন একদম মানে মাইলস্টোন ছিলেন একজন। নীলমণি দাস, তারপর রথীন ঘোষ, তারপরে ছবি বন্দ্যোপাধ্যায়। এনাদের কি আমরা ইউটিউবে পেতে পারি, মানে দেখতে পাই? ভিডিও আছে ওনাদের? ভিডিও খুব একটা নেই, ভিডিও অডিও আছে, আর্কাইভে আছে, আর্কাইভে আছে কিছু গান, কিন্তু ভিডিও পাবে না। ভিডিও তো নেই, ছবি বন্দ্যোপাধ্যায়ের ভিডিও তো আমি তো অন্তত এখনো পাইনি। হ্যাঁ, আমারও তাই মনে। আমি রথীন ঘোষ একটা মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছিল একটা সিনেমাতে, আমার নামটা মনে নেই, কিন্তু ভিডিও আমি পাইনি এখনো। তুমি শেখাচ্ছ না? আমি শেখাই, অল্প বিস্তর শেখাই, যারা সত্যিকারের শিখতে চায় তাদেরকে শেখাই, যেটা উচিত। যেটা আমার শুধু শুধু ফালতু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, উলুবনে মুক্তি ছড়িয়ে কোনো লাভ নেই। প্রথম কথা, কীর্তনটা বোঝে খুব কম লোক, ভালোবাসার লোক খুব কম আছে, আরো কমে গেছে। কীর্তন গাইলে তো প্রথম কথা প্রেমিক হতে হবে, নাহলে কীর্তন গাইতেই পারে। প্রেম সাধনাই করবে, প্রেম সাধনাই তো, আর কি। রাধা কৃষ্ণের গান গাইছি মানে তো প্রেম সাধনাই বটে, একদমই। সেটা যাপন না থাকলে কীর্তন ওই ব্যাপারগুলো বুঝবে, আসবে না, ওই প্রেমটা না থাকলে হবে না। আজকের আমরা শেষ করে একটা সুন্দর, তোমার মুখে কীর্তন হোক, নর্মাল হোক, যেটা তুমি চাও, কীর্তনেরই গান।